হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমি রিভিউ করতে এসেছি খাদান মুভি ট্রেলারটা, যেটা সকালবেলা আজকে 9টার সময় তোমার ড্রপ করেছে। তো খাদান মুভি ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মুভি ট্রেলারটা এক কথায় বলতে গেলে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম বা আমি খুবই এক্সপেক্ট করেছিলাম, কেন একটা কি ফার্স্ট লুক থেকে ফার্স্ট যতগুলো ক্যারেক্টারের তোমার পোস্টার দেখানো হয়েছে বা যে পিকার ট্রেলারটা দিয়েছিল সেটাও আমার বেশ ভালো লেগেছে। তাই এক্সপেকটেশনটা অনেকটা বেশি ছিল বলবো। সেই অনুযায়ী বলবো একটু হলেও নিরাশ হয়েছি। অতটা খাদান ট্রেলারটা আমার ভালো লাগেনি বলবো। এই হচ্ছে ব্যাপার। মানে একেবারে খারাপও না ট্রেলারটা, আবার একেবারে খুব ভালো না। ঠিকঠাক লেগেছে ট্রেলারটা, ওকে হয়েছে আমার কাছে বলবো। আমার মানে ইন মাই ওপিনিয়ন এই হচ্ছে ব্যাপার। তো সেই অনুযায়ী মানে সবচেয়ে বড় কথা আমি মানে যেটা এক্সপেক্ট করেছিলাম ট্রেলারটার দেখলেই একটা প্রচণ্ড মানে সে একটা হয় না এনার্জেটিক ভাইব বা পুরো একটা ফিল গুড ব্যাপার আসবে, একটা মোটিভেশন ব্যাপার আসবে। তো কোথাও আমার মনে হয়েছে ট্রেলারটার মধ্যে কিছু একটা মানে সামথিং মিসিং, মানে হয়েও যেন হলো না। এই হচ্ছে ব্যাপার, মানে ওভারঅল যেন যেন মধ্যে জমতে জমতেও জিনিসটা জমলো না। তো যাই হোক, তো ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক বলছি। ট্রেলারটার পজিটিভ দিক হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার পুরো যেটা মনে হলো সেটা হচ্ছে অ্যাকশন। সিনেমাটায় ভরপুর অ্যাকশন আছে বা অ্যাকশনগুলো সিরিয়াসলি খুব ভালো হয়েছে। অ্যাকশনগুলি যেভাবে তোমার ডিজাইন করেছে বা অ্যাকশনগুলি যেভাবে তোমার করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা রীতিমতো মানে পয়সা খরচা হয়েছে। সবচেয়ে বড় কথা মানে রীতিমতো বাজেটটা সবচেয়ে বড় কথা, মানে খরচা করেছে এটা বলবো। মানে অ্যাকশনগুলো যেভাবে করেছে, অ্যাকশনগুলো যেগুলো ডিজাইন মানে কোরিওগ্রাফি বলো অ্যাকশনের, বা যেভাবে অ্যাকশনটা ভেবেছে সেটা খুবই ভালো সবচেয়ে বড় কথা। এবং থ্রু আউট দ্য ট্রেলারে যেটা আমার নেগেটিভ জিনিস লেগেছে সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে তোমার দেব। পুরো 2 মিনিট 32 সেকেন্ডের ট্রেলার, সেখানে যেন মনে হচ্ছে প্রায় 1.5 মিনিট শুধু দেবকেই মানে হাইলাইট করা হয়েছে। বাকি যে ক্যারেক্টার যেগুলো আছে, যেগুলো নেগেটিভ ক্যারেক্টার হোক, মানে দেব আর যিশুই পুরো হাইলাইটেড হয়ে গেছে ক্যারেক্টারগুলো। বাকি সবার ক্যারেক্টারগুলোকে জাস্ট ঝলক ঝলক দেখিয়ে জাস্ট ছেড়ে দিয়েছে। সেরকমভাবে কিন্তু তাদের যে ক্যারেক্টারটা কী বা তাদের ক্যারেক্টারটা কী মানে বোঝাতে চাইছে, বা ক্যারেক্টারটা তোমার কাজটা কি, একমাত্র অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা কিছুটা হলে একটা আন্দাজ করা যাচ্ছে। আর জন ভট্টাচার্য ক্যারেক্টার জাস্ট এক ঝলক দেখিয়ে দিল। সুমিত গাঙ্গুলি বোঝা যাচ্ছে ভিলেনেরই পার্ট করছে। সব ঝলক দেখিয়ে দেখিয়ে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারটাকে। বা সেইভাবে ক্যারেক্টারগুলোকে কিছু রিভিল করেনি, এটাই বলবো। বা তাদের যে তোমার রোলটা কি, মানে এই সিনেমাটার মধ্যে তারা কি রোলে পাঠ করছে, তা একদমই কিছুই যাকে বলে আভাসটাও দেয়নি। যাকে জাস্ট একটা ঝলক দিয়ে ছেড়ে দিয়েছে। পুরো ট্রেলারটা জুড়ে জাস্ট অনলি যাকে বলে দেবকে হাইলাইট করা হয়েছে আর দেন যিশুকে হাইলাইট করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাদের যে দুজনের বন্ধুত্ব এবং তাদের মানে যে স্টোরিটা, যে একটা মানে কয়লা মানে তারা এন্টায়ার কান্ট্রিরই কয়লা কিনে নেবে, যে বলতে গেলে গল্পটা যেটা বোঝা যাচ্ছে যে দেব তোমার দেবের মানে স্ট্রেংথ মানে শক্তি, এবং আর একটা যিশুর যে বুদ্ধি, এই দুজন যতক্ষণ না ততক্ষণ যাকে বলে এদেরকে কেউ হারাতে পারবে না, পরাজয় কারো ক্ষমতা নেই, এরা এন্টায়ার কান্ট্রি কয়লা কিনে নেবে এমন অবস্থা। আর ওদিক থেকে বোঝা যাচ্ছে যে এবার কাবিসের বিয়েও তাদের একটা সন্তান হয়, আর সেই সন্তানটা আর একটা দিত হয়তো আমার মনে হচ্ছে মেবি এখানে দেবের দুখানা ক্যারেক্টার থাকতে পারে, যেটা একটা আমি আন্দাজ করছি। তো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিয়েলি গুড বলবো। আর এডিটিংটা খারাপ হয়নি, এডিটিংটা বেশ ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফি যতটুকুই ট্রেলারে বোঝা গেল বেশ ভালো, ভালো করেছে সিনেমাটোগ্রাফি। মিউজিকটা তো সবাই আমরা জানি, কিশোরী গানটাই আমার কাছে মিউজিকটা সেরা। আর যে যে তোর বাপের সে গানটা, ওটাও খুব শিগগিরই আমি রিভিউ করে দেবো। ওটাও ভালো হয়েছে সবচেয়ে বড় কথা। তো কিন্তু ট্রেলারটা যতটা আমি এক্সপেক্ট করেছিলাম, যতটা আমি ট্রেলারটা ভেবেছিলাম যে খুব ভালো হবে, একটা মানে হয় না প্রচণ্ড একটা ট্রেলারটা দেখে একদম মানে চার্জড আপ হয়ে যাব, তো সেই জিনিসটা কোথাও না কোথাও হলো না। একটু মানে নিরাশই হলাম। আদারওয়াইজ না ট্রেলারটা খারাপ না, ভালো, ঠিকঠাক, এই হচ্ছে ব্যাপার। তো এটা নিশ্চয়ই বলবো দেবকে সিরিয়াসলি ট্রেলারটা খুবই ভালো লাগছে। দেব যেভাবে অ্যাকশনগুলো করেছে, যে স্টাইল অ্যাটিটিউড দিয়েছে খুব ভালো। স্পেশালি ওর যে বিড়িটা মানে মুখে ঢোকা রাখছে আবার বার করছে, বাইকের যে স্টান্টটা বলবো, যেভাবে বাইকটা ঘুরিয়ে তোমার দাঁড় করাচ্ছে, সেই পুরোনো দেবের লুকসটা, পুরোনো দেবের যে টাচটা ও নিজেকে ফিরিয়ে এনেছে। সো এটা খুব ভালো লাগছে, যে দেবটাকে আমরা সবাই মোটামুটি দেখে ছোটবেলাতে বড় হয়েছে মিস করছিলাম, চ্যালেঞ্জ চান্স টু। তো সেই ভাইবটা কিছুটা হলেও পাওয়া গেছে লাস্টে। ওই মানে ওই সিনটাই ট্রেলারে অনেকটা আমি বলবো নষ্ট করে দিয়েছে। পুরোনো একটা আমার নস্টালজি ক্রিয়েট করার চেষ্টা করেছে ও মধু মধু করে। বাট আমি বলবো এত ইন্টেন্স ট্রেলারে ওই ওই জিনিসটা না রাখলেই পারতো ও মধু মধু।
আর মেয়েটার এদিকার পার্ট বা অ্যাক্টিং ওকেও সেরকম কিছু দেখানো হয়নি, একমাত্র লাস্টে ওইটুকুনি ছাড়া। তো ও যে খুব অ্যাক্টিং স্ট্রং আমার দেখে তো মনে হলো। দেখা যাক কি হয়, 25 ডিসেম্বর সিনেমাটা দেখলেই বোঝা যাবে বইটা কিরকম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, যেটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।